বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলীকে অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছে। প্রচণ্ড ভিড়ের মধ্যে এই শহরে আমাদের যানবাহন পাশ কাটিয়ে এগিয়ে চলছে। দুপাশেই গাড়ির ভিড়, তার মধ্যে দিয়েই পথ করে করে সে বেরিয়ে যাচ্ছে। চড়াই পথে এখন ওঠার চেষ্টা করছে। নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য বেশ কিছু চড়াই সামনে অতিক্রম করে তবেই আমাদের গন্তব্যে পৌঁছানো যাবে। সমস্ত অভিষ্ট যাত্রী পাঁচটার সময় অফিসে কর্মরত সব মানুষ এবং অন্যান্য জায়গায় কর্মরত মানুষ ধীরে ধীরে তারা তাদের নির্দিষ্ট বাসায় ফেরার চেষ্টা করছে। কিছুদূর পরপরই রাস্তার জাম, যার জন্য আমাদের গাড়িটা থেকেই দাঁড়িয়ে পড়ছে। সামনের দিকেই এগোনোর চেষ্টা করছে। ভিড়ের মধ্যেও প্রচণ্ড বেগেই সমস্ত যানবাহনগুলো ছুটে চলেছে সামনের দিকেই। লাইট না থাকার জন্য রাস্তা অন্ধকার, কিন্তু গাড়ির লাইটেই সমস্ত রাস্তা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। গাড়িটাও খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চারিদিকেই যানবাহনের ভিড়।
কখনো দাঁড়িয়ে পড়ছে, আবার পথ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, নিচে যাও। অন্ধকারে কিছু গরু প্রচণ্ড ভিড়ের মধ্যে পথ করে এগিয়ে যাচ্ছে। অত্যন্ত চড়াই পথে নিচের দিকে নেমে যাচ্ছে। রাইট। লেফট। অনেক চড়াই উৎরাই অতিক্রম করে অবশেষে আমাদের গাড়িটা আমাদের নির্দিষ্ট স্থানে এসে পৌঁছালো। হ্যাঁ, ইদার আমাদের যানবাহন ঠিক এখানেই নামিয়ে দিয়ে গেল। যে কোনো জায়গা থেকেই কোনো যানবাহন আসলে পরেই এই পর্যন্তই হলো লাস্ট ডেস্টিনেশন। এরপরে আর পথ নেই, এখানেই নেমে যেতে হয়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। সমস্ত জায়গায় স্ট্রিট লাইট এবং সামনে যে সমস্ত কোয়ার্টার দেখতে পাচ্ছি সমস্তটায় আলো জ্বলে গেছে। অনেক নিচ থেকে দুখানা গাড়ি এই মুহূর্তে উপরে ওঠার চেষ্টা করছে। কারণ অত্যন্ত চড়াই পথ, যার জন্য খুব সাবধানেই তারা এখান থেকে উপরে ওঠার চেষ্টা করছে। চারিদিকে ঘন অন্ধকারে ছেয়ে গেছে। তার মধ্যে বহু দূরে একটা তারা এতক্ষণ দেখা যাচ্ছিল, কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। অন্ধকারে গাছপালায় আলো পড়ে পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে। আকাশে মেঘের আনাগোনা, তাই এখান থেকে চাঁদের আলো অদৃশ্য হয়ে গেছে। আবছা আবছা অন্ধকারের মধ্যেও আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এখান থেকে চারিদিকে আলোয় ঝলমল করে জায়গাটাকে উজ্জ্বল করে রেখেছে। সন্ধ্যার পরে ছাগল ছানাটা ডেকেই চলেছে। হয়তো ছোট্ট ছাগল ছানার
মা অথবা তার অন্যান্য যারা একসঙ্গে বসবাস করে তারা হয়তো এখনো ফিরে আসেনি, তাই এখনো ডেকেই চলেছে। তার একটা হালকা আওয়াজ এখান থেকে শোনা যাচ্ছে। খানিকক্ষণ পরপরই উঁচু পথ বেয়ে গাড়িগুলো নিচের দিকে নেমে আসছে। বহু মানুষ এই চড়াইয়ের আশেপাশেই বসবাস করে। তারা তাদের কর্মক্ষেত্রে হয়তো সকালেই বেরিয়ে যায়, আবার নির্দিষ্ট সময় পরে এখানেই ফিরে আসে। সামনের তেঁতুল গাছটা পাতাগুলো মুড়ে গেছে ঠিক লজ্জাবতী গাছের পাতার মতো। সকালবেলায় দেখা যাবে আবার পাতা ছড়িয়ে গেছে। ঘন অন্ধকারেও আকাশের সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে দিয়েছে। গাছেও যে সমস্ত সাদা সাদা ফুল ফুটে আছে, দিনের বেলায় চমৎকারভাবে এখান থেকে দেখা যায়, কিন্তু অন্ধকারের মধ্যেও যেন একটা আলাদা রূপ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। লোকজন প্রতিনিয়তই এখান থেকে আসা যাওয়া করে, কেউ বা পায়ে হেঁটে, কিন্তু বেশিরভাগই যারা এখানে থাকেন সকলেই এখানে নিজের নিজের যানবাহনেই যাতায়াত করে থাকে। মেঘ সরে যাওয়ার পরে দূর আকাশে দু একটা তারা জল জল করতে দেখা যাচ্ছে। সমস্ত আকাশ জুড়ে সুন্দর একটা তারা সমস্ত আকাশের সৌন্দর্যকে যেন ভরপুর করে দিয়েছে। অতুলনীয় চমৎকার এই দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। আকাশের চাঁদ এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কিন্তু তার আলো সমস্ত আকাশে ছড়িয়ে পড়েছে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। কিন্তু একটা তারাই আকাশের সৌন্দর্যকে ভরপুর করে দিয়েছে। কালো মেঘে ধীরে ধীরে সেই তারাটাকেও অদৃশ্য করে দিচ্ছে, কিন্তু জল নক্ষত্র তার আলোটাকে সমস্ত আকাশে ছড়িয়ে দিচ্ছে। সমস্ত আকাশে কোথাও একটা তারা দেখা যায় না, কেবলমাত্র এই একটা তারাই পশ্চিম আকাশে জল জল করে জ্বলছে।
সন্ধ্যার খানিকক্ষণ পরে আকাশ তার সৌন্দর্য অতুলনীয়ভাবে যখন ছড়িয়ে দেয়, দেখা যায় আকাশের অপরিসীম সৌন্দর্য। এই সৌন্দর্যের দিকে যেন বহু মুহূর্ত তাকিয়ে থাকলে পরেও যেন আবার এই সৌন্দর্যের দিকে তাকাবার জন্য যে কেউ উদ্গ্রীব হয়ে থাকে। যে কোনো ভ্রমণকারী, যে কোনো মানুষ দিনের বেলায় সমস্ত স্থানে তারা পরিভ্রমণ করে বেড়ায়, কখনোই তারা রাতের বেলায় এমন চমৎকার দৃশ্যের হয়তো সম্মুখীন হয় না। কিন্তু রাতের বেলাও পৃথিবী তার একটা আলাদা রূপ এখানে ছড়িয়ে দেয়, যে রূপের মধ্যেই লুকানো রয়েছে এই পৃথিবীর আরেকটা রূপ, এবং আকাশেও অপরূপ সৌন্দর্যে ভরপুর হয়ে যায়। যেদিকে তাকালে দেখা যাবে এক সৌন্দর্যের মহান রূপ, যে সৌন্দর্য যুগ যুগ ধরে প্রকৃতি এমনভাবে সাজিয়ে রেখেছে। মৃদুমন্দ বাতাসে গাছপালার পাতাগুলো ঝিরঝির করে হেলে দুলে সন্ধ্যাকে যেন বা সন্ধ্যার আগমনকে স্বাগত জানিয়ে যাচ্ছে। বহু দূরে গাছপালাগুলো হেলে দুলে মনে হচ্ছে যেন যে কোনো মানুষকে স্বাগত জানিয়ে যাচ্ছে। এই অটোখানাও অনেক কষ্টে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। সমস্ত গাছপালা নিঝুম নিস্তব্ধ হয়ে কেবলই বাতাসের তাড়নায় ঝিরঝির করে কেটে কেটে যাচ্ছে, এবং সন্ধ্যার এই অন্ধকারকে বারবার যেন স্বাগত জানিয়ে যাচ্ছে। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য ঠিক এই সময় এত কাছ থেকে দেখা যায়। যদি নির্দিষ্ট সময় এখানে এসে দাঁড়ানো যায় তাহলেই দেখা যাবে প্রকৃতির পরিবর্তনশীল রূপ ক্ষণে ক্ষণেই বদলে যায়। সকালে তার রূপ, দুপুরে, সন্ধ্যায় এবং সন্ধ্যার পরে তার আরেক রকম রূপ, সবটাই যেন এখানে চমৎকারভাবে ফুটে ওঠে। এবং যে কোনো মানুষের হৃদয়কেও যেন সাড়া দিয়ে যায়, ঠিক এই পাতার স্পন্দনের মতো যে কোনো মানুষের হৃদয়কেও যেন স্পন্দিত করে যায় এমন সুন্দর পরিবেশের মধ্যে। বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আপনার যে কোনো মতামত
কমেন্টস বক্সে লিখে জানাবেন। আপনার মতামত পরবর্তী ভিডিও তৈরি করতে সহযোগিতা লাভ করবে। ভিডিওতে যদি আপনি নতুন হন, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।